হিন্দু ধর্মে বিধবা মহিলার কোনো গুরুত্ব নাই। মেয়ে যদি একবার বিধবা হয়, হিন্দু ধর্মের মধ্যে কোন ছেলে তাকে বিয়ে করবে না। আমার নবী ইয়াং একজন যুবক, 40 বছরের একজন বয়স্ক মহিলা আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। আমার নবী বলে, আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আছে, ওনার পরামর্শ ছাড়া আমি তো কিছু বলতে পারবো না। পরামর্শ করার পর সবাই রাজি হলেন বিবাহের জন্য। আমার নবী প্রথম বিবাহ করে বিশ্ববাসীর অন্তরে তাক লাগিয়ে দিয়েছে। 25 বছরের একজন যুবক 40 বছরের একজন মেয়েকে কিভাবে বিবাহ করলো, কেমন সুন্দর, যেই সুন্দর বর্ণনা করার কোনো ভাষা নাই। এই সি কুদরত নে তেরি सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल, सरताब कदम है तने सुल्तान ज़मन, फूल लबी फूल दहन फूल ज़कन, फूल बदन फूल। नूरे मोहम्मद सल्ले अला, तुमी बादशाह बादशाह, नूरे मोहम्मद सल्ले अला, तुमी बादशाह बादशाह। अरे আমার নবী বাদশা না, আমার নবী তো বাদশার বাদশাহ। আই আহমদ মুরসল नूरी खुदा तेरी राती सफा का क्या कहना, आई अहमद मुरसल नूरी खुदा तेरी जाती सफा का क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान ओला का क्या, खाया न कभी भी जी बलकर खुद भूख रहे, बंद है पत्थर औरों का दिया झूली बलबल, तेरे दस्ते अता का क्या कहना, ऐ अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ाते सवा का, वो कमाल हुस्न हुजूर है के गुमान नक़्श जहान ही, यही फूलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्न है। अल्लाहर नबी बोलेन, आना मदीनतुल इल्मी वालियुम बाबुहा, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী, আনা দারুল হিকমতে ওয়ালিউম বাবুহা, আমি নবী হিকমত বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বললেন, বুইস্তু মুআল্লিমা,
আমি শিক্ষক হিসেবে প্রেরিত। প্রাণপ্রিয় আমাদের ছেলেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শিক্ষক, সারা পৃথিবীর শিক্ষক, অল সাবজেক্ট। তোমরা যে টুকটাক কয়েকটা সাবজেক্ট পড়তেছো না, এগুলো টুকটাক সাবজেক্ট। অল সাবজেক্ট পাবেন কোথায়? কোরআন শরীফে। কোথায়? সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, কোন সাবজেক্টটা কোরআন শরীফে নেই? আপনাদের গুলো সীমিত। এই নবীর এলম পেয়ে আমার আলা হযরত ঘরে বসে বসে 72টা সাবজেক্টের উপর কিতাব লিখছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে যেগুলো বড় ইউনিভার্সিটি, একটু তথ্য নেন না, ওখানে কয়টা সাবজেক্ট পড়ানো হয়? বেশির মধ্যে সবগুলো মিলে 50টা সাবজেক্ট নাম আমাকে আপনারা বলতে পারবেন না। আল্লাহ আমার নবীকে যে কোরআন শিক্ষা দিয়েছেন, এই কোরআন শরীফের মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। আমাদের ছেলেরা পাবলিসিটি করে না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা তো সত্য, কিন্তু সেই কোরআন এখন সমস্যা, এতগুলো সমস্যা কেন? আমাদের বাংলাদেশের সমস্যা, ইন্ডিয়ার সমস্যা, পাকিস্তানের সমস্যা, সারা ওয়ার্ল্ডের মধ্যে যেদিকে সমস্যার উপর সমস্যা, সমাধান কই? তো সমাধান যেখানে, তো আমরা তো ওখানে নেই। সমাধান যেখানে, ওখানে তো আমরা নাই বাবা। আর আমি ছেলেদেরকে কি দোষ দেব? আমরা অধিকাংশ, আমরা বাংলাদেশ তথা বিশ্বের মানুষ, আমরা ইহুদি নাসরার ষড়যন্ত্রের শিকার। ব্রিটিশ আমাদেরকে ধ্বংস করে গেছে। এক সময় মুসলমানের জাতীয় শিক্ষা ছিল কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহর এই সাবজেক্ট থেকে মুসলমানদেরকে ভিন্ন পথে নেওয়ার জন্য স্কুল বিভিন্ন স্কুল সৃষ্টি করে দিয়েছেন। শিক্ষাকে দুভাগ করেছেন, প্রাইভেট শিক্ষা, জাতীয় শিক্ষা। স্কুলের শিক্ষাকে বানিয়েছেন জাতীয় শিক্ষা, মাদ্রাসার শিক্ষাকে বানিয়ে দিয়েছেন প্রাইভেট শিক্ষা। যার ইচ্ছা হয় পড়বে, যার ইচ্ছা হয় পড়বে না। আজকে যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, এই হিসেবে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে, কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা, প্রত্যাশা, না জওয়ান, ব্রাক, কত নামের স্কুল। কিন্তু স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? এই ছেলে মেয়েরা আদর্শ কোত্থেকে শিখবে বলেন আমাকে? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যে নবীর আদর্শের উপর কোন আদর্শ নাই, যে নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই, যে নবীর তরিকার উপর কোন তরিকা নাই। আজকে সেই নবীর উম্মতের এই অবস্থা কেন? বিশেষ করে এই যে মোবাইল, যে এটা কোন সেট বলে, এগুলোকে অ্যান্ড্রয়েড সেট বলে নাকি? ওখানে যে এগুলো বলতে লজ্জা লাগে। ছেলে মেয়ে তো আমারও আছে। এই ছেলে মেয়েদেরকে কিভাবে রক্ষা করবেন? এটা আখিরি যুগ, আল্লাহ বেহতর জানে। এই মুহূর্তের মধ্যে একটা সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে। তোমরা ছেলে মেয়েরা সবাই শুনে, এটা হলো বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা। এটা না থাকলে আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন। আমি অনেক জায়গায় কবি নজরুলের কথা বলতাম, এখনো বলি অনেক জায়গায়। সে কোনো মুহাদ্দিস না, মুফতিও না, সে কোনো একবারে বেশি লেখাপড়াও করে নাই।
ক্লাস 8 নাকি ও কি এতটুকু পড়ছে আর কি, কিন্তু তার অন্তরে ছিল বুক ভরা নবীর প্রেম। তোমরা ইয়ং ছেলে যারা আছো, আমি নিজের ছেলের মতো করে বলছি, বড় মহাবিপদ। তুমি যদি কিঞ্চিত পরিমাণ অ্যাক্সিডেন্ট করো, তুমি যে কোথায় চলে যাবে তার কোনো পাত্তাই থাকবে না। তা আমি বুঝাতে চাচ্ছি নজরুলের কথা। নজরুল আসলে এটা একটা আল্লাহর দয়া। নজরুল তার অন্তর আমি যা দেখলাম, রসুল পাকের প্রেম আর ভালোবাসা ছাড়া আর কিছু ছিল না। এ কারণে তার জীবনে যা লিখছে নবীর প্রেমেই তো লিখছে, নবীর শানে তো লিখছে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি। নজরুল বলছে দে, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি। বলুন তো ওনার মেমোরিতে কতটা কোত্থেকে আসলো? এই মজা, স্বাদ, তৃপ্তি সবগুলো নবীর প্রেমের সাথে সম্পৃক্ত। তোমাদেরকে একটি এই জিনিসটা আমাকে বোঝাবার চেষ্টা করব, নতুবা বাবা জীবন ধ্বংস হয়ে যাবে। নজরুলের অবস্থা দেখেন, উনি কি সুন্দর করে লিখলেন। উরি গোলাপ, গোলাপ মানে ওই যে লাল গোলাপ যেটা আছে এটাই। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আসলে বুঝাতে চাচ্ছে এই গোলাপ তোর এত সুগন্ধি কোত্থেকে, তুই এই সুগন্ধিটা পেলি কোথায়? তো বলতেছে যে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম বুলবুলি। আমি হাদিসে পেয়েছি শেখ মুহাক্কিক দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে আনছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরাতে আনছেন। ওই যে লাল গোলাপ ফুল আছে না, এটা নাকি আমার দয়াল নবীর ঘাম মোবারক দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু নজরুল এগুলো পাইল কোথায়? দেখেন নবীর প্রেম ভালোবাসা কিসের নাম। অনাপ্তের ঠান্ডা লাল, বেশি ঠান্ডা লাভ তো বললেন না। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। তোরা তো নবতে লেগে আয়, তো বয়স্ক মানুষ, তোরা তো ইয়ং, তোমরা ইয়ং ছেলে, তোমরা বলো, বড় করে বলো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুল, তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর
ज्योति में के उड़े उच्चा रंगले कि तुई गभीर नो रागियो रे गभीर नो रागे मोहम्मदेर नाम जपे चिली और लास्ट की क्यों ফুল বাগান আছে কেন ফুল বাগান থেকে যখন বোমর ফুলের মধু আহরণ করে তাহলে বু বু একটা আওয়াজ করে না তো নজরুল বলতেছে রে উরি ভোমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম সুবহানাল্লাহ উরি ভোমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কোশিকি গুনগুনিয়ে সে কোশিকি জান্নাতের গুল বাগি ওরে জান্নাতের গুল বাগি মোহাম্মদের নাম আমি আমার এই বয়সে এখন আমার আগের সে আওয়াজও নাই বয়সও নেই তারপরও পড়ি ভালো লাগে নবীর প্রেমের কথা মুহাব্বতের কথা আসলে আমি আমার নবীকে আমি অন্তরের চেয়ে বেশি ভালোবাসি সবাইকে বলবো নবীকে ভালোবাসতে শিখো বাবা আজে বাজে মানুষকে ভালোবেসে তোমার লাভটা কি আমার লাভটা কি এই নবীর ভালোবাসা যদি সবার ভালোবাসার চেয়ে আমার রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা স্বামী স্ত্রী সন্তান সন্ততি পৃথিবীর বুকে তোমার যত আপনজন আছে যে যাকে যতই ভালোবাসো আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত সবার অন্তরে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই পূর্ণ মুমিন হতে পারবে না আমার নসিহত হলো দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসন ভালো আপনারা একটু জবান খুলে পড়েন ভালো যদি নবী তরানে वाला নবী বাঁচানে वाला প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি আসুন আমরা আমার দয়াল নবীকে ভালোবাসতে শিখি আমার আল্লাহ কোরআন শরীফ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও বেশি উত্তম সুবহানাল্লাহ ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলুল বুখারী সবাই বলুন রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ ওখানে দেখলাম খাদিরাত রিজলু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক সময় ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা পা অবশ হয়ে গিয়েছিল ইন্না লিল্লাহ খবজমের ওই ঠান্ডা তো আর বয়স হয়ে গেলে এই সমস্ত বাদী ওরা কষ্ট হননি হন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওরা আমার নবীর কেমন প্রেমিক ছিল জানেন হায় 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 ওরা আমার নবীর এত বড় আশিক ছিল
এক সময় ওনার একটা পা অবশ হয়ে গিয়েছিল। এটা কি প্যারালাইসিস বলে না, অর্ধাঙ্গ ব্যারাম, অর্ধাঙ্গ রোগ হলো। অনেক চিকিৎসা করা হলো। এখানে একটা মশলা মনে রাখবেন, সব সময় নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন এই রোগটা কোন শত্রুকে যেন এই রোগটা না দেয়। এটা বড় মারাত্মক রোগ। এই রোগে যারা আক্রান্ত হয়েছে এরাই বুঝতে পারে, এরাই জানতে পারে। আর আপনাদেরকে একটা জিনিস আমি নসিহত করব, হাত পা আমাদের বেশি নড়ে, আমাদের হাত পাটা বেশি নড়াচড়া করে। আমরা কথা ঠাস করে একজন গায়ে থাপ্পড় মারি, পায়ে দিয়ে লাথি মারি, এমন অনেক দৃশ্য আমি নিজেও দেখছি। আমি আমার ছেলেদেরকে বলছি, সাবধান, ভুলেও এই কাজ কোনোদিন করবা না। কারণ একটা হাদিস পড়ুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি, এক অথবা মুসলমান, আমি মুসলিম, সেই ব্যক্তি দাবি করতে পারবে। আমি মুসলিম ওই ব্যক্তি দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এই ছেলে, তোমরা কথা বলছো কেন? আমি বলছি এগুলো শুনো, আপনারা খুব মনোযোগ সহ এগুলো শুনবেন। আমার দয়াল নবী বলছেন যে ওই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। কিন্তু আমরা যে যুগে আসলাম, হাত এবং মুখের আঘাত থেকে অনেক মা বাবা পর্যন্ত নিরাপদ নাই, অনেক স্বামী পর্যন্ত নিরাপদ নাই, অনেক স্ত্রী পর্যন্ত নিরাপদ নাই। আমরা নবীর কলমা পড়েছি ঠিকই, নবীর কি আদর্শটা আমি শিখলাম। এই আমি খুব মেহরবানি করে আপনাদেরকে বলবো, যেখানে মহান রব্বুল আলামিন কুদরতুল জবানে আমার নবীর আদর্শের প্রশংসা করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমি কয়েকটা ঘটনা বলবো, এরা সবার মনোযোগ আছে নাকি? আমার নবীর দরবারে কয়েকজন খাদেম থাকতেন, খাদেম নবীর খেদমত করতো, ছোট বাচ্চা আর কি। কত বড় ভাগ্যবান যে ছেলেরা আমার নবীর খেদমত করত, এরা অনেক ভাগ্যবান না? তন্মধ্যে হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একাধারে 9.5 বছর, সবাই একসাথে 10 বছর বলে ফেলে আমার নবীর খেদমত করছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আমি দয়াল নবীর 9.5 বছর আমি খেদমত করেছি, মতান্তরে 10 বছর আমি দয়াল নবীর খেদমত করেছি, কিন্তু আমার নবীর জুবান থেকে কোনদিন এ আনাস তুমি এই কাজটা এভাবে কেন করলা, এভাবে কেন করো নাই? আপনাদের খেয়াল আছে কিনা? আছে? এ আনাস তুমি এই কাজটা এভাবে কেন করলা, এভাবে কেন করো নাই? এই ধরনের একটা আপত্তি আমি এই 9.5 বছর 10 বছরের মধ্যে আমার রাসূলের জবান থেকে আমি শুনি নাই। এক আজীব ধরনের আদর্শ। তো নবী কি করতেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি ভুল করি আমাকে দেখায়
আমার নবী ওই কাজটা নিজে শুদ্ধ করে দিতেন, কিন্তু জবান দিয়ে কোনো আপত্তি করতেন না। একদিন ছোট বাচ্চা তো, একদিন আনাস এ কাজটা করো তো, পারবো না হুজুর আমি। ছোট বাচ্চারা এইভাবে বলে। আমরাও আমাদের আমাকে বলছিলাম, আমরা যখন মাদ্রাসা থেকে আসতাম খানা খেতাম, বাবা একটু খানা খেয়ে এক হাড়ি শরীর চুরে দাম চুরে দিও না। আমরা দান মাথায় করে নিয়ে ওই অনেক দূরে গিয়ে সুরে আজকের হরিণ করতে কি নদ জানে কানি তারা তো মারফের তো না স্ত্রী ফাঁকা করে দেখছি এ সিঁড়ির মোত্তাকে ইটো কত নিন ঘরের দ্বার গজাই। আমরা কিন্তু গরিব ফ্যামিলির ছেলে, আমরা সব কাজ করেছি, আমরা কাজ করাকে পছন্দ করি, ভালোবাসি। আমি এখনো কাজ করি, কাজ করাকে আমি পছন্দ করি। হ্যাঁ, নিজের কাজ নিজে করিতে কোনো শরম নাই। তোমারা এনে মেয়ে তারা বই ফজ্জে দিন ভরে গিয়ে সবুজ সাথে ইয়াদ আছে না, সত্য নিয়ে আত্মা হবে। আচ্ছা যাই হোক, ইং খোঁজেন বলে দেরি দিবি বাদি, নিজের কাজ নিজে করিতে কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। আর আপনি কেন লজ্জা শরম বেশি ভাই, আর একজনের কাজ করার না ভালোবাসি। আজকে দেখেন গোটা বাংলাদেশ সহ সারা পৃথিবী দখল করে ফেলছে এই চাইনিজ যারা আছে এরা। আপনি চাইনিজ হোটেলে খেতে যান না, আপনাকে কেউ কিছু দিবে না। তোমার কি লাগবে, হাত কোথায় দৌত করবে, চামিচ কি লাগবে, বর্তন কোথায় আছে, ওই প্রত্যেক জায়গায় জায়গায় আছে। তোমার যার যার গান তেতে লইয়ের খাওয়াবো, চাইনিজ হিসেব বুঝো না। আজকে সারা পৃথিবী দখল করে ফেলছে চাইনারা। আর কাবিলতি করতে করতে বেকিন শেষ। আমরা কাজকে পছন্দ করি না, এরা কাজকে পছন্দ করে। আমাদের বড় বড় অফিসার, আমরা কাজকে ফাঁকি দিই, এরা কাজকে ফাঁকি দেয় না। ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতে মোবাইল বানিয়ে ফেলে। আজকে গোটা পৃথিবী চাইনারা দখল, আমেরিকার মতো রাষ্ট্রকে পর্যন্ত কি করে দিছে। এরা কর্মী, এগুলো শিক্ষা কিন্তু আমার রসুলের ছিল। আর যারা কাজ করে, আমার নবী এদেরকে কেমন ভালোবাসে জানেন? আমার দয়াল নবী মসজিদে নববী শরীফ থেকে আসতেছিলেন, একজন শ্রমিক উম্মাল আমেন কাজে যাচ্ছিলেন, সালাম দিলেন। সালাম কালামের পরে আমার নবী জিজ্ঞাসা করেন, কো যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন শ্রমিক, আমি একজন আমেল। তুমি কি নিজের হাতে কাজ করো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের হাতে কাজ করে আমি উপার্জন করি। আল্লাহু আকবার। আমি আমার নিজের হাতে উপার্জন করে আমি আমার কাজ করে আমি উপার্জন করি। আমার দয়াল নবী বলেন, এই সাহাবা, তোমার হাতটা একটু বাড়িয়ে দাও। ওই শ্রমিক হাতটা বাড়িয়ে দিলেন। আমার দয়াল নবী ওই হাতের মধ্যে নবুয়তের টোপ মোবারক একটা চুমা দিলেন। যারা হাতে কাজ করে, আসলে আইও কিনলে ফে ফে গরি তোমার ঠান্ডা না যাবে গো, আয়সাজ করে দিলে যাও না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি আর এদিক সেদিক যাব না, আমি সরাসরি কথা বলি। আমি অন্য কথা কেটে ফেললাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা পা কি হয়ে গিয়েছিল, অবশ্য হয়ে গিয়েছিল। অনেক চিকিৎসা করা হলো, অনেক চিকিৎসার পরেও ওই রোগটা যাওয়ার কোনো লক্ষণ নাই, শেফার কোনো লক্ষণ নাই। তখন আমি ওদিনে কোন জায়গায় বলছিলাম, ও সকরিয়া, তো ওনার একজন বন্ধু তেমন, ওনার একজন বন্ধু
ওনাকে পরামর্শ দিলেন, এ আব্দুল্লাহ ইবনে ওমর, উযকুর মান আহাব্বা ইলাইক। এ আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার বুকে তুমি সবচেয়ে যাকে বেশি ভালোবাসো, এই দুনিয়ার বুকে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তার কথা একটু স্মরণ করো। এটা ইমাম বুখারী আনছেন আদাবুল মুফরাদে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে ওমর এক কথা শোনা মাত্র ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ। কি মানে? ও ভাই, ভাইয়া, আমি জানের চেয়ে যে যাকে ভালোবাসি ইনি হচ্ছেন আমার দয়াল নবী। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়া মুহাম্মাদা, কি মানে? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা হালানা, সালাতুন ইয়া। ওয়া মুহাম্মাদা, ইয়া মুলশা প্রথম বাইরে দে, ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু স্লোগান। আমি ওই দিন বলছি, ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান না, এই যে এই কথাটা যে লোকটা বলছে সে একজন ফালতু মানুষ, সে একজন মূর্খ মানুষ, সে একজন ফালতু মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এই যে রাওয়ায়াত, এটা ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, এগুলো নিবেন কোথায়? এই হাদিসগুলো নিবেন কোথায়? আল বিদায়া ওয়ান নিহায়া, এটা না আমাদের কিতাব না, এটা তাদের ইবনে কাসিরের কিতাব। এখানে লেখছেন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যখন খুব বড়তর যুদ্ধ হচ্ছিল, সাহাবায়ে কেরামের স্বভাব ছিল আমার নবীকে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদা। আর এই যুগে এসে মৌলবীরা বলছে এটা ফালতু স্লোগান। আরে বাবা, তোমার ভালো না লাগলে না দাও, তুমি ফালতু স্লোগান বলতেছো যে যারা স্লোগান এগুলো দিচ্ছে এরা সবাই ফালতু মানুষ। কথা বলতে ফোস করে কথা বলি, আল্লাহ জিভটা কেটে ফেলবে। তোমার বুঝে না আসলে তুমি জিজ্ঞেস করো, তুমি ফালতু স্লোগান বলবা কেন? তা আমি বলছি তুমি একজন ফালতু মৌলবী, এটা ফালতু স্লোগান না। ইয়া রাসূলুল্লাহ এটা ফালতু স্লোগান, তোমার নসিবে নাই। আল্লাহ হেদায়েত নসিব করুক। আচ্ছা, আমি তো এগুলো বলি না, আপ্রাণ চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য। ওরা এমন এমন বাক্য ব্যবহার করে মেজাজ কন্ট্রোল করে রাখা যায় না। এই স্লোগান শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াও আছে, পাকিস্তানও আছে, না সারা ওয়ার্ল্ডের মধ্যে স্লোগান আছে। এরা সবাই ফালতু মানুষ না? আল্লামা হাশমি রহমাতুল্লাহ নিজে স্লোগান দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। গাজী শের বাংলা দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। তো এরা ফালতু মানুষ না? নসিবত তো অনভরিব বাইফু, নসিবত নতাইলি তো ভাবি কেন? ইয়া রাসূলুল্লাহ, বেশি দেরকে বাড়া দিন। আল্লাহ আমাদেরকে আমার দয়াল নবী থেকে আদর্শ শিক্ষার তৌফিক দান করুন। ওই রাবি হাদিস কি বর্ণনা করছেন দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ। নবী যিনি জানের চেয়ে যিনি জানের জান, যিনি প্রাণের প্রাণ, আমার নবীকে যখন ডাক দিলেন, বলে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরের পা ভালো হয়ে গিয়েছে। এগুলো অন্তর ভালো লাগবে, এমনি বললে হবে না। তো যাই হোক, রাত দেরি হয়ে যাচ্ছে। আমার নবী, আল্লাহ বলছেন, হে নবী আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। তো ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলছেন, আনাস তুমি এই কাজটা করো না। আমি বলো পারবো না হুজুর, আমি
আর কইতেন যে তুই আর কর্মচারী, তিনি বলে ঠান করে মারা দিতেন সোয়ার উপর। হ্যাঁ, আমার নবী কিন্তু হ্যাঁ না কিছু বলে নাই। আনস বলেন আমি গাদার পিঠে সরলাম, আমি গাদার পিঠে করে আস্তে আস্তে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে যখন ফিরলাম দেখতেছি আমার দয়াল নবী। আল্লাহ, আমার নবী যখন দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার দিকে দেখে দয়াল নবী একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলছেন, আনস বাবা এটা করবো না? আনস বলেন আমি করতে বাধ্য হয়ে গেলাম। এই আদর্শ আমরা কোথায় পাবো? নবীর ছাড়া পাবেন কোথায়? আমার দয়াল নবী আটলান্টিক একটা মহাসাগর। আমার নবী এত আদর্শবান, এত বড় চরিত্রবান। আইয়ামে জাহিলিয়াত জাহালাতের যুগে আমার নবীকে সবাই আল আমিন হিসেবে ডাকতেন। সুবহানাল্লাহ। আমার নবী আল আমিন, আমরা আল আমিন নবীর উম্মত। আমার নবীর বড় উপাধি কি? আল আমিন। আবার আমার নবী যে মক্কা শহরে আসছেন, ওই মক্কা শরীফের উপাধিও বালাদিল আমিন। আমার নবীর উপাধি আল আমিন। আমিন মানে আমানতদার। আমার দয়াল নবী এত বড় আমানতদার ছিলেন, আশ্চর্য হয়ে যাবেন। আমার নবী কেমন সুন্দর, সুন্দর বলার ভাষা পৃথিবীর কারো নাই। আমার নবী শুধু উপর সুন্দর না, আমার নবী আদর্শ সুন্দর, আমার নবীর চরিত্র সুন্দর, আমার নবীর ভাষা সুন্দর। মক্কার চতুর্পাশে যে ঐতিহাসিকরা যাকে আইয়ামে জাহেলিয়াত বলতো, অন্ধকার যুগ বলতো, জাহালাতের যুগ বলতো, অন্ধকার যুগ বলতো, ওই যুগে আমার নবীর উপাধি আল আমিন। আমার নবীর বড় উপাধি কি? আল আমিন। বড় আমানতদার। আমার ভাইয়েরা, চতুর্দিকে যখন আমার নবীর আদর্শের প্রশংসা, আমার নবীর ভাষার প্রশংসা, আমার নবীর চরিত্রের প্রশংসা, তেরে খালক হক মে জমির কিয়া, তেরে খালক হক নে আযীম কহা, कोई तुझसा हुआ है ना होगा शान, तेरे शहरा कलाम बका की कसम है, कला में इलाही में शम्स दोहा। इन खोटे खोटे ले राज्य बेगुजी তুই আবার আলকা খাটা করতে লাগে মোবাইল বেড়ায়। আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্রের প্রশংসা মক্কা শরীফের চতুর্দিকে এমন ভাবে ছড়িয়ে পড়ল। আরবের একজন বড় ব্যবসায়ী, আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের একজন বড় ব্যবসায়ী, অত্যন্ত আদর্শবান নারী। ওই যুগে আমাদের আম্মা মা খাদিজাতুল কুবরা আরবের বড় ব্যবসায়ী। উনি একজন বিধবা মহিলা, দুজন স্বামী থেকে বিধবা হয়েছেন, তবে বড় আদর্শবান, চরিত্রবান, আদর্শবান। এমন মহিলা বর্তমান যুগে কম পাওয়া যাবে। তো উনি তো বড় ব্যবসায়ী, ব্যবসায়ী মানে অনেক বড় ব্যবসায়ী। আমাদের আম্মি জান, তখন আমার নবীর বয়স মাত্র 25 বছর।
বেয়াদবি মাপ 25 বছরের একজন যুবক, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বরাবর 40 বছর। বরাবর কি? চতুর্দিকে যখন মক্কা শরীফে আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ, আমার নবীর আমানতদারির কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তো মা খাদিজা কি করলেন, দেখি ওনার মাধ্যমে আমার জাহাজটা, আমার মালগুলো, আমার মালের জাহাজটা আমি বসরা শহরে পাঠাতে পারি কিনা। যেহেতু উনি বড় আমানতদার, চরিত্রবান, আদর্শবান, ওনাকে ডেকে আনলেন যে আমি তো আপনার অনেক কথা শুনছি, অনেক আপনি আদর্শবান, আসলে আমি একজন ব্যবসায়ী মহিলা, আমি তো যেতে পারবো না, আমার এই মালের জাহাজটা আপনি একটু কষ্ট করে বসরা শহরে নিয়ে যেতে পারবেন, একটু বিক্রি করে, এবং বিক্রি করে ওখান থেকে মাল বোঝাই করে আবার আপনি এই কাজটা একটু পারবেন? হ্যাঁ পারবো। সুবহানাল্লাহ বলেন না। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধে আমার নবী গেলেন। আর এই জন্য আপনি আমার নবীকে কি খাদিজাতুল কুবরার ওয়ার্কার বলতে পারবেন? কর্মচারী বলতে পারবেন? কোথায় গেল মানুষের বিবেক? কি লেখাপড়া আমাকে বলেন তো? বেয়াদবি মাপ। একজন বন্ধু যদি একজন বন্ধুকে বলে, ভাই আমার একটু মালটা একটু বিক্রি করে নিয়ে আসতে পারবি? হ্যাঁ পারবো। তাই বলি কি ওনার ওয়ার্কার হয়ে গেল? উনি ওনার কর্মচারী হয়ে গেল? এটা তো একটা পরীক্ষামূলক। অনেক লম্বা লোক। ওনার একজন গোলাম ছিল, ফহিরা না কি নাম, আয় তো হরি যার স্মরণ শক্তি যার, তুমি মুহাম্মদের সঙ্গে থাকবা, এই মালের জাহাজ নিয়ে বসরা শহরে দেবে, ওখান থেকে বিক্রি করে মাল নিয়ে আসবে, আসা যাওয়ার মধ্যে কি ঘটনা না ঘটে তুমি সবগুলো আমাকে বলবা। তো বসরা শহরের এক জায়গায় মাল নিয়ে যখন গেলেন, আমার দয়াল নবী একটা গাছের নিচে গিয়ে বসলেন। একজন ফাদরি ছিল, ফাদরি দৌড়ে আসলেন, ওই যে ওনার, এই তুমি ইনাকে চিনো? ইনার বাড়ি কোথায়? বলে ইনার বাড়ি মক্কা শরীফে, উনি কুরাইশ বংশের লোক। তো বলছে ফাদরি বলতেছে, সাবধান, ইনি আল্লাহর, ইনি আখির জামানার নবী। কারণ এ পর্যন্ত এই গাছের নিচে নবী ছাড়া অন্য কেউ বসে নাই, ইনি আখির জামানার নবী হবেন, তুমি সতর্ক। এই ঘটনাগুলো সব দেখছেন। এত বড় লাভ আমার বয়স, আমার ব্যবসায়ী জীবনে এই লাভ আর কোনদিন হয় নাই। আমার নবীর আমানতদারি দেখেন, আর ওনার সম্পর্কে জেনে নিলেন, সবকিছু জানছেন। জানার পরে মা খাদিজার অন্তরে আসলো, আমি এটাকে স্বামী নিতে হবে। আমার নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করা হয় নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর আমানতদারি দেখে মা খাদিজা নবীর দিকে ঝুঁকে পড়লেন, বিবাহের প্রস্তাব করলেন। প্রস্তাব কি আমার নবী করছেন না মা খাদিজা করছেন? মা খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব করলেন। আমার নবী বললেন, আসলে আপনার প্রস্তাব আমি শুনলাম, আমার চাচা আছে, আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আছে, আমার দাদা যান যার হাতে আমাকে তুলে দিয়েছিল, আমার চাচা আছে আবু তালেব। আমি আমার চাচার সাথে পরামর্শ না করে আমি তো আপনাকে কিছু বলতে পারবো না। তোরা ভলিন ফুনন না, বাবারা বাদ দিয়ে কোর্ট বিল্ডিং ম্যারেজ করার তোরা
এখন নিমক খারাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমরা ছেলেরা খুব সতর্ক, মা বাবার অন্তরে কষ্ট দিও না। এই বাবা তোমাদেরকে আমাদেরকে কিভাবে কষ্ট করে লালন পালন করেছেন। অনেক মেয়েরাও আছে মা বাবাকে না বলে ওই ছেলে একটাকে প্রেম করে বাস, মা বাবার অন্তর ভেঙে কেমন হলো জানো? তুমি তো একদিন মা হবা, তখন মনে রাখিও। আমি কিছু ইঙ্গিত দিচ্ছি তোমাদেরকে, খুব সতর্ক। ভালো ভালো ফ্যামিলির মেয়ে মা বাবার মান সম্মানের দিকে চাই নাই, ভালো ভালো ফ্যামিলির মেয়ে। তো এই মেয়ে তো তুমি তো একদিন মেয়ে ছেলে মেয়ের মা হবা, তুমি বুঝবা কামা তুদিন তুদান। যাই হোক, আমার নবীর চাচার কাছে বললেন, চাচা খাদিজা, উনি এইভাবেই বলছেন, আপনি একটু। শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে গেল। সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয়, ইসলাম ধর্মের বিপরীত একটা ধর্ম আছে, হিন্দু ধর্ম। আপনারা হিন্দু ধর্ম নিয়ে যখন রিসার্চ করবেন, দেখবেন যে হিন্দু ধর্মে বিধবা মহিলার কোনো গুরুত্ব নাই। মেয়ে যদি একবার বিধবা হয়, হিন্দু ধর্মের মধ্যে কোন ছেলে তাকে বিয়ে করবে না। একবার আমি ইনকিলাব পত্রিকায় একটা কলম দেখলাম, একটা হিন্দু মহিলা বিয়ে হলো মাত্র 26 দিন, 26 দিনের মাথায় তার স্বামী মারা গেল। দেখলাম যে মেয়েটা সাদা কাপড় পরছে। কি কাপড়? সব কাপড় গুলো খুলে ওই একেবারে দুটি সাদা, দুটি সাদা কাপড় পরলো। সে আফসোস করে ইনকিলাব পত্রিকা একটা ইয়ে দিল, সাক্ষাৎকার দিল, আমি কোন ধর্মের মধ্যে বসবাস করছি, আমি একজন যুবতী মেয়ে, আমার বিয়ে হলো 26 দিন হলো, 26 দিনের মাথায় আমার স্বামী মারা গেল, আমি এই গোটা জীবনটা স্বামী ছাড়া কিভাবে থাকবো? এটা কোন ধরনের ধর্ম? এই পেপার কাটিং আমার আলমিরা তালাশ করলে পাওয়া যাবে। তা আমি কি বুঝাতে চাচ্ছি, হিন্দু ধর্মে কোন মহিলা যদি বিধবা হয়, ওখানে বিধবা মেয়েকে বিবাহ করার কোনো কি নেই, বিধান নাই। কিন্তু আমার দয়াল নবী ইয়ং একজন যুবক, কেমন সুন্দর, যে সুন্দর বর্ণনা করার কোনো ভাষা নাই। এই সি কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल, सरताब कदम है तने सुल्तान ज़मान, फूल लबे फूल दहन, फूल ज़कन, फूल बदन, फूल। আমার নবী ইয়ং একজন যুবক, 40 বছরের একজন বয়স্ক মহিলা আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। আমার নবী বলে, আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আছে, ওনার পরামর্শ ছাড়া আমি তো কিছু বলতে পারবো না। পরামর্শ করার পর সবাই রাজি হলেন বিবাহের জন্য। আমার দয়াল নবী প্রথম বিবাহ করে বিশ্ববাসীর অন্তরে তাক লাগিয়ে দিয়েছে। 25 বছরের একজন যুবক 40 বছরের একজন মেয়েকে কিভাবে বিবাহ করলো? তো অনেকে কি বলবে জানেন? বলি উনি বড় ব্যবসায়ী, তো ওনার মালের লোভে। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবীর কাছে কি মালের লোভ ছিল?
আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে গরিব মিসকিনদের সঙ্গে রাখিও, গরিব মিসকিনদের সঙ্গে আমার ইন্তেকাল দিও, গরিব মিসকিনদের সঙ্গে আমার হাসর করিও। আমার নবী মিসকিন না, আমার নবী বাচ্চার বাচ্চা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। আরে আমার নবী বাদশা না, আমার নবী তো বাদশার বাচ্চা। আমার নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে গরিবদের সঙ্গে রাখিও, গরিবী অবস্থায় রাখিও, গরিবদের সঙ্গে রাখিও। আমার রাসূল পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন এত বড় বাদশা হওয়ার পরও আমার নবী খিদায় পেটের মধ্যে পাথর বাঁধছেন? ইতিহাস তোমরা লিখে রাখো। আমরা তো নাত পেতাম তো ভাই এখন নফরে ফলে আর নাতিরি শিখে নাকি তুই আজ একগো ফল্লাতে চিডিঙ্গে ভাষা বললে আলাদা তো না শিখেবে। আমরা পড়তাম যে ভুলে যাচ্ছি আর কি। আই আহমদ মুরসাল নূরে খুদা তেরি রাতি সফা কা क्या कहना, आई अहमद मुरसल नूरे खुदा तेरी जात सफा का क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उला का क्या खाया न कभी भी जी बलकर खुद भूख रहे, बंद है पत्थर औरों का दिया झूली बलबल तेरे दस्ते अता का क्या कहना, ऐ अहमद मुरसल नूरे खुदा तेरी जाते सफा का। ও আমার ভাইরা, আমার নবীর জীবনে কোনদিন পেট ভরে খানা খান নাই। আর তো খানা খাইতেন বললেই হ্যাঁ লুঙ্গি গুলো সাবধান। ইয়ং ছেলেরা যারা আছো তোমরা খানা খাবে 7 ভাগের 1 ভাগ পারবে না, কমসে কম 3 ভাগের 1 ভাগ খাবে। ফেটের 3 ভাগ করে 1 ভাগ খাবে, বাকি ফেটের 2 ভাগ কি রাখবা? শুধুমাত্র ওই খিদাটা যেন চলে যায়। এতটুকু খানা খেলে তোমার জীবনে কোনোদিন রোগ হবে না, আর তোমার মধ্যে অলসতা আসবে না। বেশ খাইলি ওই সিডিঙ্গে বাসারি খাইলাম দাইলাম বললাম ফ্যাট ফ্যাট আর এখন লেট এ দুন খানা খাইবে তাই কেন পাইব? খানা খাবে অল্প, ঘুমাবে অল্প। তোমরা এই নসিহত গুলো মেনে চলবা। আমরা খানা খাবো অল্প, ঘুমাবো অল্প। ইনশাল্লাহ এভাবে রুটিন করলে চললে আল্লাহর রহমতে সমস্যা হবে না। আমি কি বুঝাতে পারলাম? অলসতা মারাত্মক। একটা দোয়া পড়বা সব সময়, আমার মুখে মুখে পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াসুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এগুলো আমার নবী আমাদেরকে তালিম দেওয়ার জন্য বলছেন। আয় আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি।
আচ্ছা, আমার রসুলকে কোনোদিন অলসতায় কোনোদিন স্পর্শ করতে পারছে? এগুলো আমাদের তালিমের জন্য, কারণ আমার রসুল জানেন যে আমাদেরকে অলসতা এভাবে। এই জন্য মনীষীরা কি বলেন, পরিশ্রমে দাঁড়ানে পুণ্য আনে সুখ, অলস্য দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ। মনীষীদের আজকাল বইয়ে বাণী চিরন্তনী এখন আছে না, থই ভাই জন্য বলে বাণী চিরন্তনী করে, এ বলি সব দেখতো না। পরিশ্রমে দাঁড়ানে শুধু ইন্ন আর একটা আঞ্চলিক গান শিখে যেত সারা হলে আর গানও জানিত ভাই, তোরা জানার জন্য খাইলে ভাত খাইলে খাম বেশি ঘর, আলসিয়া মানুষের দুঃখ নজাই জনম্বর। অত্যন্ত গুরুত্বপূর্ণ গান। ভাত খাইলে খাম বেশি ঘর, আলসিয়া মানুষের দুঃখ নজাই জনম্বর। অলসতা কিন্তু মারাত্মক। আমরা আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছেন? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ 3-4টা কসম করে বলছেন, নিশ্চয় আমি মানব জাতিকে বানিয়েছি কষ্ট করার জন্য, মেহনত করার জন্য, কষ্টের ভিতরে বানিয়েছি, কষ্টের জন্য আইলিল মুশাক্কাত, প্রচুর পরিশ্রমের জন্য বানিয়েছি। আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আল্লাহ আমাদেরকে খেয়ে ঘুমানোর জন্য, আরাম বিশ্রামের জন্য আল্লাহ আমাদেরকে বানায়। আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আয়েশুল আখিরা ফাগফির আনসার ওয়াল মুহাজিরা। মাওলা, খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবায়ে کرام আনসার মুহাজিরিন কি দেয়, পেটের মধ্যে পাথর বাঁধছে, আমার নবী বলেন, মাওলা, দুনিয়ার আরাম বিশ্রাম আরাম না, সত্যিকারের আরাম বিশ্রাম আখিরাতের আরাম। আল্লাহ আমার আনসার মুহাজিরিন মদিনা রক্ষার জন্য খিদায় পেটে কাতর হওয়ার পরেও পেটের মধ্যে পাথর বাঁধছে, মাওলা তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আসলে কথার নাম লতা, অনেক কথা এসে যায়। পরিশ্রম করবা, আমি নিজেও পরিশ্রমকে ভালোবাসি। আর মাদ্রাসার বিড়ে বড়ায় দিক শ্রমিক দিনও নিজের মাথা নিজে মেটেল্লা সাথে আর কাড়ি মাদ্রাসা শিবতলী মাদ্রাসার মাঠ বড়ায় দিই, আসলমূল মাঠ বড়াই, উজুর বাড়ির মাঠ ইন আরা বড়ায় দিই সারা রাত ভর। আজকাল ফলিং করিব না ভাই, বিড়ে হইলে বাঁধিবে জানিবি নি তোরা ফলে চালাতে আছে না, খাস করিলি সম্মান না যা, তোরা বেশি বুঝো তো তাহলে কিছু নামাতি বই তাহলে তোরা বেড়ামে ভাই একবারে একদম নতুন গাড়ি, নিউ গাড়ি, এই তাহলে 1 মাস ফেলায় রাখা চাই, 1 মাস ফেলে স্টার্ট দিলি ঘুরি বলে স্টার লইছো না কেয়া খাসরায় গি জাঙ্গারায় গি, আর গাড়ি যেটা রানিং আছে ইশারায় স্টার্ট হয়ে যাবে। কথাটা কি বুঝাতে পারলাম? কথাটা খুব মনোযোগ সহকারে শুনবা, আমি কিন্তু অভিজ্ঞ মানুষ। আরে বলতো মাহফিল গেলি হয়তো বুঝলে কার রেস্ট আও তুই করবো আয়ের তোর বাদ খাই কথা কিন্তু মারছি দিন খাম দিয়ে মারছি শুনবুন দিন পারি ভাই খাম দিয়ে না শিয়ে না দিবি ভাত খাওয়া ঘুম খেতা। যাই হোক, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, মোহাব্বতের লোক। 25 বছরের একজন যুবক 40 বছরের বিধবা মেয়েকে বিবাহ করে সারা বিশ্বকে আদর্শ শিক্ষা দিয়েছেন। 1 নম্বর, 2 নম্বর, বিধবা মেয়েকে আমার রাসূল এমন মূল্যায়ন করলেন, কিয়ামত পর্যন্ত বিধবা মহিলারা নবীর আদর্শের পাগল হওয়া করা বিকল্প কোনো পথ থাকবে না। ঠিক কিনা ভাইরা আমার? অনেকে বলবে নবী ও মা খদিজার ওই সম্পদের লালসে, আমার নবী কি সম্পদের লালস করেন? মা খদিজা আমার নবীকে পেয়ে আজকে আমার নবীর প্রায় ছেলে একজন ছাড়া প্রায় ছেলে মেয়ে মা খদিজার মাধ্যমে দুনিয়ায় আসছেন। শুধু একজন ছেলে আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি মারিয়া কিপ্তিয়া থেকে আসছিলেন। উনি যে ঘরে আসছিলেন ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আল্লামা কাজী মুহাম্মদ ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি
ওনার সঙ্গে যখন আমি হজে গিয়েছিলাম, আমাকে ওখানে নিয়ে গিয়েছিলাম, আমি তো চিনতাম না। বলে এ বাবা, এখানে আমার নবীর ছেলে ইব্রাহিম এই ঘরের মধ্যে দুনিয়াতে আসছেন, খেজুর বাগানে, এগুলো তো মানুষ চিনবেও না। হুজুর আমাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু মাদ্রাসা নিয়ে গেছেন, এগুলো অনেক মানুষ এগুলো চিনবে না, নিবেও না, অনেক ড্রাইভার এগুলো নিবে না। এর জন্য অভিজ্ঞ মানুষের সঙ্গে যেতে হবে। আর কিতাব থিওরিক্যাল এক জিনিস, প্র্যাকটিক্যাল আরেক জিনিস। আমি হুজুরের সঙ্গে অনেক কিছু শিখছি, উনি তো অনেক অভিজ্ঞ। আল্লাহ হুজুরের রাজা মুবারককে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু রাখুন। আমিন। আমাকে অনেক দোয়া দিয়েছেন, আমি এখন হুজুরের দোয়ায় চলি। অনেক মানুষ ইমাম হাশমিকে চিনিও নেই। এমন উস্তাদ আর পাবো না বাবু, অনেক উস্তাদ দেখেছে, এমন উস্তাদ আর পাবো না, এমন আদর্শবান। এই হাঁটার সময় জীবনে কোনোদিন নিজের বৃদ্ধাঙ্গুলের মাথা ছাড়া এদিক সেদিক দেখতে আমি কোনোদিন, গাড়িতে বসছেন এদিক সেদিক দেখতে আমি দেখি নেই। যাই হোক, আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা চলো আমার দয়াল নবীর থেকে আদর্শ শিখি। আজে বাজে মানুষের আদর্শ শিখে আমার লাভটা কি? ইলেকশন এর জন্য না, এই সাইজন আর ফল বাঁধি রক্ত দিয়েছে, আরো দেব সকিনা খাতুন আদর্শ বাস্তবায়ন করে জানবো। তোরা তুই কলমা পড়লি খার, আদর্শ গ্রহণ করো খার। ইয়ে তো আর মাথা নয়, ইয়ে যদি শিখে জান করে ভাই। আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে আমরা চাই কি চাই না? আমরা দুনিয়ার অন্য কোন মানুষের আদর্শ চাই না, আমরা আমার নবীর আদর্শ মোতাবেক আমরা চলতে চাই। আমরা জীবন দিয়ে বদরের যুদ্ধে দিয়েছি, উহুদের যুদ্ধে দিয়েছি, হুনাইনের যুদ্ধে দিয়েছি, তবুকের যুদ্ধে দিয়েছি, আর ময়দানে কারবালা দিয়েছি, আরো দেব, আরো দেব, আরো দেব। দয়াল নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করে ছাড়বো, এটা হলো মুসলমানের স্লোগান। ইয়ার আর নিগুদি ওই সিডিঙ্গা ভাষা হলে বুঝিবে, সলে বিয়ের নি বিয়ের যখন নেরগুজ যখন তার ইয়ের মুখ খুবই টানি টানি পাইব, যা আসছে আসছে, যা গেয়ে গেয়ে দিয়ে। সবাই সতর্ক বাবা, সবাই জ্ঞানী গুণী। আজকাল ছেলেদেরকে বোঝানোর দরকার নেই, অনেক ব্রেনি চলে আসো তোমরা, খুব মনোযোগ সহকারে শোনো নবীর আদর্শ নিয়ে তোমরা। হ্যাঁ, কিছু দুষ্টু আছে আমার নবীর আদর্শ নিয়ে প্রশ্ন করে। একটা খ্রিস্টানরা বই লিখছে, দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর লাইফের প্রবলেম নিয়ে বই লিখছে খ্রিস্টান। কিন্তু খ্রিস্টান লেখছে, এটা বড় আশ্চর্য না, বড় আশ্চর্য ইসলামের বড় বড় লিডার সাথে আমার নবী সম্পর্কে লেখছে, নবী আমাদের মতো একজন দোষে গুণে মানুষ। এমন ইসলাম ও বাংলাদেশে দৌড়াদৌড়ি করতেছে তো, নবী আমাদের মতো দোষে গুণে মানুষ। আমার মধ্যে দোষ আছে ঠিক আছে, দোষ বেশি গুণ কম, দোষে গুণে আমার জন্য বলেন, কিন্তু আমার নবীর মধ্যে তুমি কিভাবে লিখতে পারলা নবী আমাদের মতো দোষী গুণে মানুষ? আমার নবীর মধ্যে কোনো দোষ আছে? আরে আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত, যার মধ্যে একটা চুল পরিমাণ সাইড পাওয়া যাবে না যেটাকে তুমি দুর্নাম করবা, এমন কোন সাইড আমার নবীর মধ্যে নাই। ওয়া কামালে হুসুন হুজুর হ্যায় কে গুমানে নফসে জাহান হি यही फूलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्न है। আসলে কথার নাম নিয়ে গেলেন, লভ্যাংশ নিয়ে আসলেন, ওখান থেকে একটা দিনার একটা দিরহাম আমার নবী চুরি করছে, আত্মসাৎ করছে না? সবগুলো 5 to 5 হিসাব দিয়েছেন, 5 to 5 হিসাব দিয়েছেন।
এজন্য আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমানতদারির সাথে ব্যবসা করবে, যে ব্যক্তি আমানতদারির সাথে ব্যবসা করবে, কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা ইকরামের সঙ্গে তাদের হাসর হবে। হাদিস ফরজ হবে, আফতাজির সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার দয়াল নবী বলেন, ওই সমস্ত ব্যবসায়ী যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, মালের মধ্যে বেশ কম করবে না, কোয়ালিটির মধ্যে বেশ কম করবে না, কিঞ্চিত পরিমাণ বেশ কম করবে না, আমানতদারির সাথে ব্যবসা করবে, কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, সালিহিনদের সঙ্গে তাদের হাসর হবে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। আমার নবীর ব্যবসা সুদ মুক্ত। বর্তমান বিশ্বের ব্যবসা সুদযুক্ত। এখানে সুদ ছাড়া কোনো কি নেই, সুদ ছাড়া কোনো ব্যবসা নেই। সুদ সুদ সুদ। আমার রাসূল, আমি সবাইকে সতর্ক করছি, জীবন গেলেও সুদের পাশে যেও না। আমি আসি কদিন বাবা, আমার হায়াতের বাজেট কদিন, আমি এরপরে যেতে হবে কোথায়? এ অল্প দিনের জন্য আসলাম, এটাও যদি নবীর সুন্নাত বিরোধী কাজ করে ধ্বংস করে দিই, আমি কি নিয়ে কবরস্থানে যাব? আমি কি নিয়ে কিয়ামতের মাঠে উঠব? আমার নবীর পারিবারিক জীবন, আমার নবী প্রত্যেকদিন আসরের নামাজের পরে, আমি এগুলো লাইন ধরে বলতে গেলে তোমরা যেগুলো দিয়েছো এগুলো অনেক সময় লাগবে। আমার নবীর প্রত্যেক স্ত্রীর রুমে রুমে যেতেন, সালাম দিতেন। আমার নবী স্ত্রীদেরকে কি দিতেন? এটা যারা ইস্যু এনে বউর সালাম করো না, আসসালামু আলাইকুম হয় না? তা আর কেমন করছুম না আরো বসাই। আচ্ছা, আজির তুমি কি মাহফিলের তুমি করার ব্যক্তি আসসালামু আলাইকুম হয় ঢুকিতে পারিবে নি? না ফাইলে জীবনও ভাবতে নি পাইব। এলে খাইলে আব্দুল খবর দাবি বুঝি আয় সালাম দি আসসালামু আলাইকুম। আমি আমার নিজের ওয়াইফকে ডেলি কতবার সালাম করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে বুঝেন, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো স্বামী স্ত্রীর জন্য দোয়া করে না, এটাই তো আসসালামু আলাইকুম। আমি আমার ছেলে ওই যে সাফওয়ান কই, ওই কোথায় আছে গাড়ি চালাচ্ছেন আবাস সাহেব, ওদেরকে জিজ্ঞাসা করে আমি ডেলি এদেরকে কবার সালাম করি। আমি আমার ছেলেদেরকে সালাম করি, আমি আমার মেয়েকে সালাম করি। আমার রাসূলের সুন্নাহ, এটা একটা দোয়া। পরিবেশ মুসলমান থেকে ইসলামী পরিবেশ নাই। আপনি দোকানে ঢুকছেন, জানলে মুসলমান, আসসালামু আলাইকুম বলে আপনি দোকানে ঢুকতে হবে। মাল নিয়ে বের হচ্ছেন, আসসালামু আলাইকুম সালাম দিয়ে বের হতে হবে। গাড়িতে উঠতেছেন, আসসালামু আলাইকুম সালাম দিয়ে গাড়িতে উঠতে হবে। নামতেছেন, সালাম দিয়ে গাড়ি থেকে নামবেন। কই আমার নবী বলেন ওয়াফসুস সালাম, উম্মত তোমরা সালামকে প্রসার করো, প্রসারিত করো। আমাদের দেশে আমরা মা বাবার ছেলে মেয়েদেরকে সালাম করি না, একে অপর খুদুন আছে দি এবার সালাম লেবেন না বইতে আছে তারা আরো সালাম দক। আই তারা নাম দিয়ে কি সুমো সুমো চিনি ফড্ডা সীমারা ঘোরে সুমো করতুন আজের জন্য যে সালাম দিবি এখন বাবা, সালামের জন্য বড় ছোট কি নেই, পার্থক্য নেই। সালাম আলাইকুম, তোমার তো ওয়ালাইকুম সালাম না। এখানে আমাদের ছেলেরা যারা দুবাই, আবুধাবি, মস্কো, সৌদিয়া থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করো, ওখানে কিন্তু সালামের পরিবেশ। সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাফাল হাল জাইন তাইবিন, আল্লাহ ইয়াজিদাক, উরুস্তুল দোয়া। হ্যাঁ, এদেশে তাইনি ফাসকাই দেয়, এনে ফইলে কয়েকদিন থাকে সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হয় 2-4 দিন গেলি ও দাওয়াতে পরিবেশের। শোনো শোনো, তোমরা বিজ্ঞান পড়ো, পরিবেশের একটা ছাপ আছে। তোমার ময়না ফাঁকি ফালো না, তোর মানুষই ন মাতে হওয়া মাতে, তোরা ভোয়ালে ময়না ফাঁকি না পারো না।
একটা তোতা পাখি পিঞ্জরার মধ্যে ঢুকায়ে তুমি নাশপাতি সে অনেক জিনিস দাও, তো তুমি যদি বলে ময়না দেখি তুই একটু মনের আনন্দে আমাকে একটা গান শোনাতো, জীবনে আপনাকে গান শোনাবে না, সে এমনি অনেক কথা বলবে। ময়না দেখি তুই আমাকে একটু গান শোনাতো, তোমাকে আঙ্গুর খাওয়াচ্ছি, নাশপাতি খাওয়াচ্ছি, কত ফ্রুট খাওয়াচ্ছি, তুমি আমাকে একটু আনন্দের সাথে মানে একটা গান শোনাতো, আপনি জীবন গেলেও ময়না আপনাকে গান শোনাবে না। কিন্তু এই ময়না যখন আপনি যখন পিঞ্জরা থেকে বের করে দিবেন, ওই তোতা পাখির জায়গা যখন চলে গেল, ওখানে কোনো নাশপাতিও নাই, ওখানে কোনো আঙ্গুরও নাই, কিছু নাই, দেখবেন যে ওই তোতা পাখির জায়গার মধ্যে করে মনের আনন্দে গান গেয়ে গেয়ে উড়ে 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 চলে যাচ্ছে। তোমরা বিজ্ঞান পড়ো, হন বিজ্ঞান পড়ো তো ভাই। কিরে এই ময়না পাখি, তোতা পাখি, তুই আমার ঘরে আমার পিঞ্জরায় ছিলি, তোকে কত আদর করছি, কত আঙ্গুর বেদনা নাশপাতি খাওয়াইছি, তুই আমাকে একটা গান শুনাস নাই? বলে হুজুর আপনার ঘরে যেটা আমি ছিলাম এতদিন, এটা আমার পরিবেশ না। যখন আমি পিঞ্জরা থেকে মুক্তি পেয়ে আমার পরিবেশে চলে গেলাম, আমি উপবাস থাকতে পারি, আমি মনের আনন্দে গান গেয়ে যাইব। আমি কি আপনাদেরকে জিনিসটা বুঝাতে পারলাম? পরিবেশের একটা কি আছে, পরিবেশের একটা ছাপ আছে, গুরুত্ব, এটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু কথা বুঝতে পারছেন? রাত বেশি হয়ে গেছে, আমি ইনশাল্লাহ অন্য সময় আসলে আমার নবী স্ত্রীদেরকে কি দিতেন? সালাম দিতেন এবং হালত পরিচি করতেন। কিছু লাগবে, কোনো সমস্যা আছে, কি আদর্শ! আজকাল জামাই বললো হইলে কথা হবে, আছে না? আছে না? মারপিট করে যতন আল্লাহ সবাইকে প্রিয় নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। এখানে অনেক চ্যাপ্টার আছে, এখানে মোহরানার চ্যাপ্টার আছে, এখানে অনেক মেয়ে আমার নবীকে স্বইচ্ছায় স্বামী নিয়েছেন, এটা চ্যাপ্টার আছে, অনেক আলোচনা এখানে আছে। আপনারা আমাকে দিয়েছেন যে রাত গভীর হয়ে গেছে, ইনশাল্লাহ অন্য কোন সময় আসলে আমার ব্যবসায়ী, আমার নবীর ব্যবসা নীতি, আমার নবীর পারিবারিক জীবন, আমার নবীর সমাজ জীবন, আমার নবীর রাষ্ট্রীয় জীবন, আসলে এগুলো রিসার্চ করা আমাদের জন্য ফরজ। এখান থেকে নবীর আদর্শ শিক্ষা গ্রহণ করে আমরা যদি জীবন যাপন করি, আমাদের জীবন হবে কি সার্থক। আমি যেহেতু আসলে অনেক কথা বলে ফেললাম, মোর্শেদের বাদ খাইতে চাই, বাদ খাইতাম নদী তা বড় বড় গাইলেন ফয় খাই না, নাতি খাই না। যাই হোক, আব্দুল মালিক বাজু তুমি এখন তুমি সভাপতি আসো, আমি এখানে শেষ করলাম। আমার মানে রাত বেশি হয়ে গেছে, তো ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা গরিব নওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাহফিল কবুল করো, লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররাকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। মা বাবা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, এই এলাকার যত মুরব্বী, কবরস্থানে সবার জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার আমি যেন অসুস্থ, আমার নেদামি সাহেব আম্মা, আমার দাদিজি অসুস্থ, আমার মামা শাশুড় অসুস্থ, আল্লাহ একবারে লবে যান মাওলা সাকরাত তুমি আসান করে দিও, সজ্ঞানে কলমা ভরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ফিলিস্তিন, লবনান, সিরিয়ান মুসলমানের জান মাল হেফাজত করুন, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন। যারা প্রবাদ জীবনে আছে, আল্লাহ যারা প্রবাদ জীবন থেকে এখানে মাহফিলের জন্য আজকে অনেক অনুদান দিয়েছেন, তাদের প্রবাদ জীবন কামিয়াব করো। আরো অনেকের বিছা নাই, অনেকের পতাকা নাই, চাকরি নেই, চাকরি থাকলে প্রমোশন নাই, এক একজন এক এক সমস্যা। মাওলা তোমার কাছে হাত, প্রত্যেকের সমস্যার সমাধান। গরিব নওয়াজ রসিলে আল্লাহ তোমার মাহবুব বন্ধ রসিলে প্রত্যেক সমস্যার সমাধান করেন। সবাইকে পঞ্জাগানা নামাজি বানিয়ে দাও, মামুনদেরকে পর্দানসীন বানিয়ে দাও, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর তওয়াক্কুল তৌফিক দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।